ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতিতে সম্মত জানিয়েছে ইরান। 2 সপ্তাহের জন্য অস্ত্র ফেলে আলোচনার টেবিলে তেহরান, ওয়াশিংটন। মধ্যপ্রাচ্য জুড়ে স্বস্তি। ইরানের 10 দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র। পরমাণু শক্তি সংস্থার ইরান বিরোধী প্রস্তাব বাতিলের দাবি। মধ্যপ্রাচ্য থেকে সরাতে হবে মার্কিন ঘাঁটি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির ঘোষণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হামলা চালালো ইসরায়েল। লক্ষ্যবস্তুতে ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি। তেহরানের পাল্টা হামলার জবাব বলে দাবি। উত্তেজনার মধ্যে কিছুটা স্বস্তির খবর এসেছে। ইরান আনুষ্ঠানিকভাবে 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তি মেনে নিয়েছে। এতে করে অঞ্চলে সংঘাত কমার আশা দেখা দিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ চুক্তিটি অনুমোদন করেছে বলে দেশটির জাতীয় সংবাদ মাধ্যমে জানানো হয়। মেহের নিউজ এজেন্সির প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির সম্মতিতেই এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। পরিষদ এই চুক্তিকে ইরানের বিজয় হিসেবে উল্লেখ করেছে। এই যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরান ও যুক্তরাষ্ট্রকে ইসলামাবাদে আলোচনা ট্রিগারে আঙুল রেখেই আলোচনার টেবিলে বসছে ইরান। ট্রাম্পকে পূর্ণ অবিশ্বাসের দাবি আরাকচির। নিয়ন্ত্রণের শর্ত দিয়ে খুলে দেওয়া হয়েছে হরমুজ প্রণালী। ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার ডাক যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্টকে অভিশংসনের দাবি মার্কিন কংগ্রেসম্যানের। বিপদের কিনারায় ওয়াশিংটন শঙ্কা প্রকাশ। মধ্যপ্রাচ্যে আইআরআইবি জানিয়েছে, প্রস্তাবে রয়েছে ইরানের বিরুদ্ধে আগ্রাসন না করার নিশ্চয়তা, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত রাখা এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারের স্বীকৃতি। এছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের মধ্য দিয়ে 2 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ করে শান্তির পথে হাঁটল তেহরান, ওয়াশিংটন। একই সাথে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে শর্ত আরোপ করেছে খামেনি দেশ। তবে প্রশ্ন উঠছে, ট্রাম্প প্রশাসনের কাছে কি কি প্রস্তাব পেশ করেছে মাসুদ পেজিশকিয়ান প্রশাসন। সব প্রাথমিক ও দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা প্রত্যাহার, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার ইরান বিরোধী প্রস্তাব বাতিল, ক্ষতিপূরণ প্রদান, এই অঞ্চল থেকে মার্কিন ঘাঁটি প্রত্যাহার এবং লেবানন সহ সব রণাঙ্গনে সংঘাত বন্ধ করা। যুদ্ধবিরতি সফল হলে ভবিষ্যতে বড় ধরনের সমাধানের পথ তৈরি হতে পারে। অবশেষে ইরানের 10 দফা প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েছে। ট্রাম্পের 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির ঘোষণার পরই থেমে যায় হামলা। অন্যদিকে ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনে নেয় ইরানও। বুধবার ভোরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্র নীতিগতভাবে তাদের 10 দফা প্রস্তাব মেনে নিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, এই প্রস্তাবটি একটি বড় চুক্তির জন্য আলোচনার কাঠামো হিসেবে কাজ করবে। তবে পরিকল্পনার সব বিষয় প্রকাশ্যে জানানো হয়নি। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালী নিরাপদভাবে খুলে দিতে হবে। অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখলে ইরানও তাদের প্রতিরক্ষামূলক কার্যক্রম বন্ধ রাখবে। পাশাপাশি নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ আলোচনা শুধুমাত্র ওই নীতিগুলোর ভিত্তিতেই হবে। আলোচনা শুরু হবে আগামী শুক্রবার 11 এপ্রিল। 2 সপ্তাহের জন্য ইরানের হামলা স্থগিত রাখবে। ইরানের প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ চলার মতো ভিত্তি বলে উল্লেখ করেছেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। প্রথমে এক রাতেই পুরো ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি, এরপরই সময়সীমার শেষ মুহূর্তে যুদ্ধবিরতির ঘোষণা। আমন্ত্রণ জানিয়েছেন, সেখানে স্থায়ী সমাধানের বিষয়ে আলোচনা হতে পারে। তবে যুদ্ধবিরতি ঘোষণার পরও পুরোপুরি শান্তি ফেরেনি অঞ্চলটিতে। যুক্তরাষ্ট্র তাদের হামলা বন্ধ রাখলেও ইসরায়েল এখনো কিছু হামলা চালাচ্ছে বলে জানা গেছে। একই সঙ্গে উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার খবরও পাওয়া গেছে। এদিকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে ইরান ব্যবস্থা নেবে বলে জানিয়েছে। সামগ্রিকভাবে অস্ত্র ফেলে আলোচনার টেবিলে ফিরতে সম্মত 2 দেশ। ঠিক এমন সময় ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরানের নতুন করে হামলা চালায় ইসরায়েল। বুধবার ভোরে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12 এই তথ্য জানিয়েছে। চ্যানেলটি জানিয়েছে, ইসরায়েল বন্ধ রাখবে, পাশাপাশি নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা হবে। তবে ইরান স্পষ্ট করে বলেছে, এই যুদ্ধবিরতি স্থায়ী কোনো সমাধান নয়। তাদের 10 দফা পরিকল্পনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংঘাত পুরোপুরি শেষ হবে না। 2 পক্ষই ইঙ্গিত দিয়েছে, আলোচনায় অগ্রগতি হলে এই সময়সীমা বাড়তে পারে। এখন ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনার দিকেই নজর সবার। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইরানকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের 10 দফা পরিকল্পনাকে আলোচনা ভিত্তি হিসেবে মেনে নিয়েছে। এই সিদ্ধান্তের পরেই ইরান ইসলামাবাদে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক বিবৃতিতে জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইরান 2 সপ্তাহ ধরে ইসলামাবাদে আমেরিকার সঙ্গে আলোচনা করেছে বলে জানিয়েছে তারা।
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন ওয়াশিংটন 2 সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের 10 দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য কাজ করে ইরানে হামলা চালিয়েছে। তবে তার কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এক বিবৃতিতে একথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, যদি ইরানের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করা হয় তবে আমাদের কাউন্সিল স্পষ্ট করেছে এই আলোচনার মানে যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয়, ইরানের শর্তগুলো পূরণ এবং বিস্তারিত বিষয় চূড়ান্ত হলে তবেই চূড়ান্ত চুক্তি হবে। বিবৃতিতে আলোচনা চলাকালে ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা হবে। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। 2 পক্ষ রাজি হলে সময় বাড়ানো যাবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছে তারা আমেরিকার উপর একটুও আস্থা রাখে না। শত্রু সামান্যতম ভুল করলে পূর্ণ শক্তিতে জবাব দেওয়া হবে, কঠোর ভাষায় সতর্কতা দিয়েছে তেহরান। তারা 39 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র, ইরান। এতে স্বস্তির আভাস মিলছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর নিজেদের প্রতিরোধমূলক সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেয় খামেনির দেশ। একই সাথে শর্ত দিয়ে খুলে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ। মন্তব্যের পর ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি সামনে আসে। এমন পরিস্থিতির মধ্যে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা অস্বীকার করল হোয়াইট হাউস। এর আগে নিজের সামাজিক প্রতিক্রিয়া তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এরই মধ্যে বড় পরিসরের আন্দোলন হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় এবার আরেক দফা ট্রাম্পকে সরাসরি ক্ষমতা থেকে সরানোর ডাক এলো। মার্কিন কংগ্রেস জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও ইসরায়েলে হামলা অব্যাহত রাখে খামেনির দেশ। পরে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 2 সপ্তাহের এই সম্ভাব্য যুদ্ধবিরতির প্রক্রিয়ার মধ্যেই ইরানের পক্ষ থেকে এই ইতিবাচক সাড়া পাওয়া গেল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান যদি হরমুজ প্রণালী চালু না করে তাহলে পুরো সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে। তাই 2 দেশ 2 সপ্তাহের জন্য সংঘাত থামাতে রাজি হয়েছে, যা পরিস্থিতি কিছুটা স্বস্তির দিকে নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বিরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা আপাতত স্থগিত রাখা হবে। তিনি বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং দেশটির সামরিক নেতৃত্বের অনুরোধে বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের অবকাঠামোকে এমন ভাবে আঘাত করব যা তাদের এবং তাদের মিত্রদের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে। যুদ্ধ নিয়ে ট্রাম্পের একের পর এক বেপরোয়া সিদ্ধান্তের প্রভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ আবারও প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের দাবি তুলেছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণায় কিছুই বদলায়নি। ট্রাম্প গতকাল ইরানকে বেঁধে দেয়া ডেডলাইনের শেষ মুহূর্তে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন, একটি সভ্যতা আজ পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে যাবে, যার ভিত্তি বলে উল্লেখ করেছেন। পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা 2 সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরায়েলের হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে অবশেষে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। পাকিস্তানের মধ্যস্থতায় শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরোধমূলক অভিযান বন্ধ করবে। একই সঙ্গে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী নিয়েও বড় সিদ্ধান্ত জানিয়েছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ যাতায়াত সম্ভব হবে। তবে এই ক্ষেত্রে ইরানের সরকারকে তার বিরাগ ভাজন করে তুলেছে, যার প্রেক্ষিতে গত মাসে নো কিংস আন্দোলনও হয়েছিল, যে আন্দোলনে রাস্তায় নেমে এসেছিলেন প্রায় 80 লাখ মানুষ। এত জনসমাগম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো আন্দোলনই দেখাতে পারেনি বলে দাবি করেছিলেন আয়োজকরা। ডেমোক্র্যাট নেত্রী আলেকজান্দ্রিয়া ওকাসিও বাহিনীর সঙ্গে যথাযথ সমন্বয় করতে হবে এবং কারিগরি সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রাখতে হবে। গেল 28 ফেব্রুয়ারি থেকে ইরানে একযোগে আগ্রাসন চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ অনেক শীর্ষ কর্মকর্তাকে হারিয়েছে তেহরান। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে লিখেন, আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে যা আর কখনোই ফিরে আসবে না। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায় তবে তারা দ্বিধা ছাড়াই পাল্টা হামলার ব্যবস্থা নেবে। কর্তেজ সেই ট্রাম্প বিরোধী মনোভাবকেই আবার সামনে নিয়ে এসেছেন। এক্সে এক পোস্টে তিনি লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ইরানি জনগণের বিরুদ্ধে গণহত্যার হুমকি দিয়েছেন এবং সেই হুমকির পর তিনি বৈশ্বিকভাবে কড়া সমালোচনার মুখে পড়েছিলেন। তবে
তার আগে থেকেই ট্রাম্প তার দেশে খ্যাতি হারিয়েছেন। ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে সংঘটিত যুদ্ধের প্রভাব দেশটির অর্থনীতিতেও পড়ছে। তার উপর বর্তমান মার্কিন প্রেসিডেন্টের কর্তৃত্ববাদী শাসন আর নানা বিতর্কিত আইন প্রণয়নও দেশটির অনেক মানুষ